তো হ্যালো গাইস, আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন ভিডিও। তো এখানে দেখো আমার পিসিরা হচ্ছে সবজি টবজি কাটতেছে, যে সকালকার খাওয়া দাওয়া হবে অন্নপ্রাশন দিয়ে কারণ কি মামারা সবাই উপবাস আছে, তার জন্য এখানে রান্না বান্নার জন্য সবজি টবজি কাটতেছে। এখানে আমি সব কিছু রেডি করে রাখছি। ব্রাহ্মণ আসে নাই এখনও, এই যে পায়েস, তারপরেও কি ধরবে, খাতা পেন্সিল ও ব্রাহ্মণ আসে। আমি ভিডিওটা করি নাই না, ওটার জন্য আমি বুঝতে পারতেছি না। তো এখানে ব্রাহ্মণ পূজা দিচ্ছে আর আমরা এখানে সব কিছু রেডি করে রাখছি। এই যে আমি ধান ফুল সব রেডি করে রাখছি, কারণ সবাই আশীর্বাদ দিবে ওকে। তো এখানে পূজা হয়ে গেলে এখন মা মনে হয় বরণ করবে ঠাকুরগুলাকে। তো এই যে মা বরণ করতেছে, কারণ কি ঠাকুর ঘরে প্রচণ্ড রোদ, ওখানে থাকাই যাচ্ছে না। আর আমাদের ওই যে আমরা তো কেউ আমার সোনামাকে আশীর্বাদ দিতে পারিনি। আমরা রাত্রে আশীর্বাদ দিছি, ঠাকুর ঘরের সামনে কেউ খাওয়াইতেও পারিনি, আশীর্বাদ দিতেও পারিনি। খালি ওর মামা খাওয়াইছে, 3টা মামাই খাওয়াইছে, বাজার আমরা কেউ সাহস পাচ্ছি না ওইখানে থাকতে। গরম, আরও প্যান্ডেল করছে না ওইখানে, তার জন্য গরমে থাকা যাচ্ছে না। এই যে ওরা 3জনই, এই যে ওকে পূজা দিতে বলতেছে আর ওইখানে পোজ দিচ্ছে, বলছে নে ফটো তুল। তো এখানে এরা পূজা দিবে, মামা 3টা মামাই। তো এখানে পূজা দিবে ওরা, এই যে পূজা দিচ্ছে। যে মন্ত্র বলতেছে, এখানে পূজা দিবে ওরা। সেদিন প্রচণ্ড গরম, প্রচণ্ড। যে পূজা দিচ্ছে ঠাকুরের এখানে। এটাও অন্নপ্রাশনে পার্ট 2, আরও ভিডিও আছে, এগুলো আস্তে আস্তে শেয়ার করব। মানে একবারই তো দেওয়া সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। আর এই যে এখন ওরা এই যে টিপ দিচ্ছে ঠাকুরমশাই এখানে ওদেরকে। তারপরে এখানে আমার ভাই প্রসাদ দিচ্ছে ঠাকুরগুলাকে, যেটা পায়েস খাওয়াবে ওটা প্রসাদ দিচ্ছে সব ঠাকুরগুলাকে। তারপরে আমার সোনামাকে খাওয়াবে। তখন এই যে সোনামা আসলো আমার, ওইখানে থাকতেই পারবে না, যে প্রচণ্ড গরম। এখানে ফ্যান দিচ্ছে তাও গরম, এত গরমের তাপটা আসতেছে না, থাকবেই না কিছুক্ষণ। এখানে ফটোশ্যুট চলতেছে, ক্যামেরাম্যানের দিকে তাকায়। কান্না স্টার্ট হয়ে গেছে ওর, কারণ কি প্রচণ্ড গরম, প্রচণ্ড। বাচ্চা মানুষ তো, আমরাই বড়গুলা থাকতে পারি না, আর তো তাও বাচ্চা। এই যে প্রথম খাইলো আমার মা, সোনা মাটা। আমি তো দেখতে পারি নাই না, আমাদের নিয়ম আছে মারা নাকি দেখতে নাই, ওটার জন্য আমি ঘরে ছিলাম, আমি দেখতে পারি নাই। তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখতেছি। তারপরে খাওয়াই দিল, মুখ মুছাই দিল। মানে এক এক করে দিবে, তো 3জনই তো দেওয়া সম্ভব না, তার জন্য এক এক করে দিবে। এখন আশীর্বাদ দিবে ওর মামা। কিন্তু আমার সোনামাকে হাসাচ্ছে ওর ছোটো মা, বলছে কি হাসো মা হাসো একটু, ফটো ভালো উঠবে। আর ওকে লাগছে গরম, আর ওর ফটো আর কি, ও কান্নাই করে দিবে এখন। এখন আমার সোনামা এখন দেখা যাক কি ধরে, খাতা ধরে নাকি পেন্সিল, তারপরে পাথর আছে আর পয়সা আছে, এখন কি ধরে। এই যে খাতার মধ্যে হাত দিছে, খাতা আর পেন্সিলের মধ্যে। তো ওর ছোটো মা এখন সব কিছু সামনে দিয়ে দিল, এখন ও যায় পাথরটাই ধরবে।
বলছে ধরছি তো একবার, ওর ছোটো মা বলছে ধরো মা ধরো, ও বলছে একবার তো ধরলামই, তো নে আরেকবারই ধরি। তো ধরছে, তারপর আরও খাতা ধরতেছে, আরও পাথর ধরছে। ও বুঝতে পারতেছে না যে কোনটা উঠাবো। ওর ছোটো মা বলছে যে খাতা আর পেন্সিল উঠাও, তারপর আরও মুখের দিকে তাকায়, আরও বলছে হয় নাই, এই যে ওর মামাকে দিয়ে দিল পাথরটা, নাও আমি পাথর নিয়েছি। এখন কান্নাই করে দিল, অত বারবার বলতেছে উঠাও। তো পাথরটা উঠে ওর মামাকে দিল। তখন ওর মামা বলতেছে পাথরটা তো ছোটো না, তার জন্য ওর হাতের মধ্যে উঠছে জন্য ও ওইটা উঠাইছে। প্রথমেও খাতা আর পেন্সিলের মধ্যে হাত দিছে, তোমরা খালি বুঝতেছো না আর বারবার বলছে উঠাও, তার জন্য পাথরটাই উঠাইলো। ওর মামা ওইভাবে বলতেছে। তো তার জন্য এখন ফটো তুললো। এই যে ফটো তোলার পরে যে এখন ওর হচ্ছে 2 মামা আরও বসবে। ওরা 2জন প্রচণ্ড এক্সাইটেড ছিল ওর মিমিকে প্রথম ভাত খাওয়াবে। ওরা 2 ভাই সকালেই স্নান করে বলতেছে, 5টার দিকে স্নান করে বলতেছে মিমি ওঠ, তোকে ভাত খাওয়াবো, ওঠ। এরকম করে বলছে। আমি কি ভাই সারাদিন ও ক্লান্ত হয়ে যাবে, ডাকিস না, ও এখন ঘুমাক, পরে ডাকবো। এখন এই যে বিশাল খাওয়াইলো ওর মামা। সোনামাটা প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ রৌদ্রটা কতটা, ও থাকতেই যাচ্ছে না। এখন ওর ছোটো মামা খাওয়াবে। অনেকটা পায়েস উঠাইছে, তার জন্য বলতেছে একটু রাইখে দিয়ে গলায় লাগিয়ে যাবে। ও তো ছোটো না, ও বুঝতে পারবে না। ওই যে ওর মিমিকে চুপ করাচ্ছে, কানে না মিমি, কানে না, এখনই হয়ে যাবে এরকম করে বলতেছে। মানে ওর মিমি যদি কান্না করে ও সহ্য করতে পারে না, ও কান্না করে দেয়। আমার ছোটো ভাইটা, ওর ব্যথা পাইলেও আমার ছোটো ভাই কান্না করে দেয়। মানে প্রচণ্ড ভালোবাসে ওরা 2জন। শুভ মানে ওর কান্না দেখতে পারে না, ও মানে কান্না করে দিলে ও কান্না করে দেয়। মানে ওর কান্নাটা মানে সহ্য হয় না ওর। তো এখন এই যে আমার কাকি ওটা আশীর্বাদ দিল। এই যে আমার বাবার কাছে প্রচণ্ড কান্না করতেছে। তো পায়েল বলতেছে ফ্যানের ওখানে নিয়ে যাই, তো ওরও কাছে চুপ হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। তো আমি বললাম কি দে, আমাকে দে, এখন তো হয়ে গেছে, আমাকে দে। এখন এই যে চুপ করাচ্ছি, ও মানে ঘুমাবে। আর ড্রেসটা প্রচণ্ড গরম লাগতেছে, তার জন্য আমার মা বললো যে ড্রেসটা আগে খোলাই দে, বাড়ির জামা পরায় রাখ, ও আরাম পাবে। তো এই যে বাড়ির জামা পরে এই যে এখনই আরাম পাইলো বাচ্চাটা। এই যে 2 বোনে খেলা শুরু হয়ে গেছে, ও ওকে ধরতেছে। সন্দেশ আর মিশ্রি, এরা 2 বোন। তো ওকে সন্দেশ হচ্ছে ওর বোনকে আদর করতেছে, আর ও তাকায় আছে, ওর মিমির কথা শুনতেছে। আর ওর চুল গরমে বাচ্চাটা অস্থির হয়ে যাচ্ছে, প্রচণ্ড চুল। এই যে এখন ওর বোনকে কিসি করতেছে আর হাসতেছে, আবার কিসি করবে, আবার হাসবে। আদর করে দিচ্ছে ওর বোনকে। আজকে প্রচণ্ড কান্না করছে না, তার জন্য আদর করে দিচ্ছে, কিসি দিচ্ছে, ও হাসতেছে, ও হাসতেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। আরও ভিডিও আসবে, তখন সবাই দেখো, আমাকে সাপোর্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও সবাই, আমার পাশে থাকো। এই যে আমার দাদু দেখে আছে ওদের 2জনের মারামারি। টাটা গাইস, আজকে এই পর্যন্তই, বাই বাই।